আপনার যদি লো আইএলটিএস থাকে, লং স্টাডি গ্যাপ থাকে, লো সিজিপিএ থাকে, ব্যাংকে অনেক ব্যালেন্স না থাকে, 10 থেকে 12 লাখ টাকার মতো একটা বাজেট থাকে, অথবা অন্যান্য অনেক কান্ট্রি থেকে আপনার রিজেকশন আসছে, স্টিল আপনি স্টাডি অ্যাব্রোডে যেতে চান, তাহলে কি আপনার সাইপ্রাসে যাওয়া উচিত? দেখেন, সাইপ্রাসে আমাদের 100% ভিসা হয়েছে। ফেব্রুয়ারি ইনটেকে আমরা 12টা অ্যাপ্লিকেশন সাবমিট করছি এবং 12টাই আমাদের অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু মেজরিটি অফ বাংলাদেশি স্টুডেন্টই সাইপ্রাস নিয়ে ভুল ইনফরমেশন জানে এবং অনেকে বলে সাইপ্রাস একটা ভালো কান্ট্রি, অনেকে বলে সাইপ্রাস ভালো কান্ট্রি না। আসলে সত্যটা কি ভাই? আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2026 এবং 27 সালে সাইপ্রাসে যাওয়ার এক্সাক্ট স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি, কিভাবে কোর্স সিলেক্ট করবেন, কোন শহরে থাকবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন, পার্ট টাইম জব কেমন পাওয়া যাবে, পিআর অপরচুনিটিস কেমন, সবকিছু কম্বাইন আপনি একটা এডুকেটেড ডিসিশন মেক করতে পারবেন যে সাইপ্রাসে কি আপনার যাওয়া উচিত কিনা এবং সাইপ্রাসে যাওয়ার পরবর্তী আপনার স্টেপ কি হতে পারে। বাট আমি কোনো হাইড এন্ড সিক গেম খেলতে পছন্দ করি না, সো আমরা শুরুতেই কথা বলবো সাইপ্রাসের কিছু নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে। এই নেগেটিভ ব্যাপারের কোনো একটা ব্যাপার যদি আপনার কাছে গেম চেঞ্জার মনে হয়, মেবি ইউ শুড লুক ইনটু ডিফারেন্ট কান্ট্রি এন্ড নট সাইপ্রাস। সো ফার্স্ট নেগেটিভ ফ্যাক্ট হচ্ছে সাইপ্রাস একটা ইউ কান্ট্রি, এটা এখনো সেনজেন হয় নাই। সো 2025 সালে শুনছিলাম 2026 মার্চের ভিতরে হওয়ার কথা ছিল, বাট বর্ডারের কিছু কমপ্লিকেশনের কারণে 2026 সালের এপ্রিল পর্যন্ত ওরা সেনজেন হয় নাই। আপনারা যদি একটু মাল্টা রোমানিয়ার সেনজেন হওয়ার স্টোরিটা নিয়ে একটু ইনভেস্টিগেট করেন, আপনারা আরো ফার্দার জানতে পারবেন যে সেনজেন হওয়ার রিকোয়ারমেন্টস গুলো কি এন্ড প্রতিটা কান্ট্রি কিভাবে অনেকগুলো রুলস এবং রেগুলেশন মিট করে সেনজেন হতে হয়। এটা নিয়ে আমি ডিপ ডিসকাশন করবো না, বাট আমার যদি পার্সোনাল অপিনিয়ন দিতে হয় আমি বলবো যে সাইপ্রাস সেনজেন হবে। সো ফার যতগুলা কান্ট্রি ডিক্লেয়ার করছে যে দে ওয়ান্ট টু বি এ সেনজেন মেম্বার, এভরি কান্ট্রি হ্যাজ বিকেম এ সেনজেন মেম্বার। ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম এন্ড বিং কমপ্লায়েন্ট। সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনি যদি ব্যাচেলরে যান তাহলে 12 মান্থের যে জব সিকিং পিরিয়ডটা দেওয়া হয় সেই জব সিকিং ভিসাটা আপনি পাবেন না। আপনাকে পড়াশোনা শেষ করার সাথে সাথে ডিরেক্ট স্পন্সরশিপে যেতে হবে অথবা মাস্টার্স করতে হবে, অর আপনি ইউরোপের অন্য একটা কান্ট্রিতে চলে যেতে হবে। নাম্বার 3, স্পাউস নিয়ে আসতে পারবেন না, যদিও এটা হিউজ ফ্যাক্ট না, বিকজ সাইপ্রাসে এমনিতেই টিউশন ফিস অনেক কম। সো আমাদের অনেক স্টুডেন্টও স্পাউস সহ একই সাথে স্টাডি ভিসায় যায়। নাম্বার 4, এটা গেম চেঞ্জার আমার কাছে পার্সোনালি। এটা হচ্ছে আপনি লন্ডন, সিডনি, মেলবোর্ন, টরন্টো, নিউ ইয়র্কের মতো ওরকম ইন্টারন্যাশনাল হিউজ কর্পোরেট এক্সপোজার পাবেন না সাইপ্রাসে। সাইপ্রাস একটা ছোট কান্ট্রি, হ্যাঁ এখানে অনেক বড় বড় কোম্পানিজ আছে, কর্পোরেশনস আছে, এ লট অফ পিপল মেকিং মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স, বাট ওদের কর্পোরেশন এক্সপোজারটা ইজ নট ক্লোজ টু দ্য সিটিজ আই জাস্ট মেনশনড। নাম্বার 5, আমার মানিকখোর ভাইদের জন্য, আপনারা সাইপ্রাসে গিয়ে ওভারনাইট মিলিয়নিয়ার হয়ে যেতে পারবেন না। সাইপ্রাস ছোট একটা কান্ট্রি, ইকোনমিও ছোট, অপরচুনিটিস কম। সো আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, আপনাকে আপনার প্ল্যানিং গুলো ভালো করে করতে হবে। সো ওভারঅল আমার মনে হয় সাইপ্রাস একটা আন্ডাররেটেড কান্ট্রি। এটা কানাডা, অস্ট্রেলিয়ার মতো মেইন স্ট্রিম না, বাট আপনি যদি প্রপারলি প্ল্যান করেন তাহলে সাইপ্রাস আপনার জন্য একটা প্রবলেম সলভার এন্ড গেটওয়ে হতে পারে। সো চলেন এখন আমরা আমাদের মেইন টপিকসে জাম্প করি। আমরা আজকে 6টা ব্যাপার নিয়ে কথা বলবো। নাম্বার 1, এই কান্ট্রিটা কাদের জন্য বেস্ট ফিট। নাম্বার 2, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট এবং টিউশন ফিস। নাম্বার 3, কোন কোর্স এবং সিটিতে আপনার যাওয়া উচিত। নাম্বার 4, টোটাল আপনি কত টাকা কস্ট হবে। নাম্বার 5, আপনার পার্ট টাইম অপরচুনিটিস কেমন আছে। এন্ড নাম্বার 6, পিআর অথবা পড়াশোনা শেষ করার পর আপনার পাথওয়ে কি আছে। সো আমাদের টপিক নাম্বার 1 হচ্ছে এই কান্ট্রিটা কাদের জন্য ভালো। সো নাম্বার 1, যারা ইউর একটা ডিগ্রি চান আর আপনার বাজেট কম, ধরেন 10 লাখ টাকার মতো অ্যারাউন্ড, এদের ইউজুয়াল টিউশন ফিস হয় আপনার 6000 থেকে 7000 ইউরো। তো আপনি যদি সেকেন্ড ইয়ার থেকে 40% এর একটা টিউশন ফিস রিডাকশন পান, দ্যাট মেক্স দ্য টিউশন ফিস অ্যারাউন্ড 3500। এন্ড ওখানে আপনি কোর্স চলাকালীন সময় যে পার্ট টাইম কাজ করবেন, ওই পার্ট টাইম কাজ থেকে আপনি হালকা পরিমাণে কিছু টাকা সেভ করতে পারবেন। বাট আপনি যখন সামার ব্রেকে থাকবেন তখন কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন 38 আওয়ার্স পার উইক। তখন আপনি বেশ ভালো অ্যামাউন্ট অফ মানি সেভ করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে আপনি 2018 সাল 19 সালে এইচএসসি শেষ করছেন অথবা ব্যাচেলর শেষ করছেন 2015-তে। এরপরে আপনার হিউজ একটা গ্যাপ হয়েছে, আপনি ফ্যামিলি কোনো কমিটমেন্টে ছিলেন অথবা অন্য কোনো কারণে আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেন নাই, কিন্তু আপনি এখন আবার পড়াশোনা কন্টিনিউ করতে চাচ্ছেন। বাট ভালো ভালো ডেস্টিনেশনগুলো যেমন অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড আপনার এই গ্যাপের জন্য আপনাকে অ্যাডমিশন দিচ্ছে না, তখন এই গ্যাপটা লেভারেজ করতে পারেন আপনি সাইপ্রাসে। সাইপ্রাস কিন্তু লং স্টাডি গ্যাপ নিয়ে স্টুডেন্টদেরকে ভিসা দেয়। আমাদের মাস্টার্সের একজন স্টুডেন্ট 2016 সালে তিনি ব্যাচেলর শেষ করছেন, 10 বছরের গ্যাপ নিয়েও আমরা একটা মাস্টার্সের স্টুডেন্টের ভিসা করছি ফেব্রুয়ারি ইনটেকে। ব্যাচেলর এরকম 5-7 বছর মতো ওরা গ্যাপ অ্যাকসেপ্ট করে থাকে। তারপর ধরেন আপনার যদি সিজিপিএ কম হয় তাহলে কিন্তু জার্মানি, ফ্রান্স, কানাডা, অস্ট্রিয়ার মতো ভালো কান্ট্রিগুলো ইউজুয়ালি আপনাকে অ্যাকসেপ্ট করবে না। সেম হচ্ছে ভিসা রিজেকশন। আপনার যদি কানাডা থেকে ভিসা রিজেক্ট থাকে অথবা অস্ট্রেলিয়া থেকে ভিসা রিজেক্ট থাকে, আপনার যদি দুইটা ভিসা রিজেক্ট হয়ে যায় অলরেডি, তাহলে কিন্তু অন্যান্য ফেমাস স্টাডি অ্যাব্রোডের ডেস্টিনেশন গুলো আপনাকে তাদের সেফ প্যারামিটারের মধ্যে রাখবে না। সো এই সিজিপিএ এবং ভিসা রিজেকশনের কালো অধ্যায় ছেড়ে যদি আপনারা একটা ফ্রেশ স্টার্ট শুরু করতে চান, দ্যাট অপরচুনিটি উইল বি প্রোভাইডেড টু ইউ বাই সাইপ্রাস। কারণ সাইপ্রাসে আপনার সিজিপিএ 2.5 থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। আপনার 100টা ভিসা রিজেক্ট থাকলেও কোনো ঝামেলা নেই, ওরা স্টিল আপনাকে ভিসা দিবে। তারপরে তখন আপনি যদি ব্যাচেলরটা সাইপ্রাসে শেষ করে মাস্টার্সে অন্য একটা ভালো কান্ট্রিতে যেতে চান অথবা ব্যাচেলরের 1 ইয়ার অথবা 60 ক্রেডিটস কমপ্লিট করে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু সাইপ্রাস থেকে আপনি এটা করতে পারবেন। সাইপ্রাস আপনাকে অপরচুনিটিস গুলো প্রোভাইড করা হবে। আমরা এই মুহূর্তে সাইপ্রাস টু পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ক্রেডিট ট্রান্সফার নিয়ে কাজ করতেছি। ইন দ্য ফিউচার জার্মান, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস এগুলোতে এক্সপ্যান্ড করার ইচ্ছা আছে আমাদের। অল উই রিকোয়েস্ট ইউ টু মেইনটেইন অ্যাট লিস্ট সিজিপিএ 3 অন ইউর ফার্স্ট ইয়ার। এন্ড আমরা এই মুহূর্তে অপারেশনস এবং লজিস্টিক লিমিটেশনের কারণে
অনলি যেসব স্টুডেন্ট আমাদের মাধ্যমে সাইপ্রাসে গিয়েছেন এবং যাদের প্রোফাইল আমরা জানি তাদেরকে ক্রেডিট ট্রান্সফার নিয়ে হেল্প করতেছি। ইন দ্য ফিউচার আমরা যখন এক্সপ্যান্ড করবো তখন ইনশাল্লাহ সবাইকে হেল্প করার চান্স আছে। বাট আপনি যদি সাইপ্রাস থেকে অন্যান্য কান্ট্রিতে ক্রেডিট ট্রান্সফার করতে চান অথবা মাস্টার্স করার জন্য ভালো একটা কান্ট্রিতে যেতে চান, এটা কিন্তু অনেক ভালো একটা অপশন। কারণ আপনি যে ব্যাচেলর শেষ করে মাস্টার্সে যাচ্ছেন, এই যে ব্যাচেলরটা সাইপ্রাসে করছেন, এটা কিন্তু আপনাকে বাংলাদেশি 100% স্টুডেন্ট যারা বাংলাদেশে ব্যাচেলর করতেছে তাদের কাছ থেকে কিন্তু আপনাকে সেপারেট একটা পজিশনে নিয়ে যাচ্ছে। কারণ আপনি অলরেডি স্টাডি অ্যাব্রোড করছেন ইউরোপিয়ান একটা কান্ট্রিতে, আপনি কোনো রুলস ব্রেক করেন নাই, কমপ্লায়েন্ট ছিলেন, আপনার একটা ভালো হিস্ট্রি আছে, যেটা নেক্সট কান্ট্রির ইমিগ্রেশন অফিসারকে ইনফ্লুয়েন্স করবে আপনাকে ভিসা প্রোভাইড করার জন্য। ওভারঅল টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমি সাইপ্রাস নিয়ে অপটিমিস্টিক, স্পেশালি বিকজ আমার মনে হয় বাংলাদেশি অনেক স্টুডেন্টের স্টাডি গ্যাপ, সিজিপিএ, আইএলস, বাজেট নিয়ে প্রবলেম থাকে এবং এইসব প্রবলেম সলভ করার জন্য আপনি যদি এক ঝাপে 10টা সিঁড়ি দিয়ে যেতে চান, দ্যাট সামটাইমস বিকাম প্রবলেম্যাটিক। সো স্টেপ বাই স্টেপ যদি আপনি যেতে চান প্রবলেমগুলো সলভ করে এবং একটা ইউরোপিয়ান গেটওয়ে চান, তাহলে ডেফিনেটলি সাইপ্রাস আপনার জন্য একটা ভালো ডেস্টিনেশন। এই ভিডিওটা দেখার পরেও যদি সাইপ্রাস নিয়ে কোনো কনক্রিট ডিসিশন মেক করতে না পারেন, আমার সাথে একটা ওয়ান-অন-ওয়ান কনসাল্টিং সেশন বুক করেন। আইল শো ইউ দ্য স্ট্র্যাটেজিস এন্ড দেন আমি আপনাকে হেল্প করবো ওই স্ট্র্যাটেজিস এর এগেইনস্ট একটা এডুকেটেড ডিসিশন মেক করতে, যে সাইপ্রাস কি আপনার জন্য ভালো ডেস্টিনেশন হবে নাকি আপনার জন্য লিথুনিয়া ভালো ডেস্টিনেশন হবে, হাঙ্গেরি ভালো ডেস্টিনেশন হবে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কোনটা ভালো ডেস্টিনেশন হবে। বুকিং এর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এন্ড আই উইল স্পিক টু ইউ দেন। নাম্বার 2 তে আমরা এখন আসবো সাইপ্রাসের বেস্ট ইউনিভার্সিটিস গুলো কি এবং এদের টিউশন ফিস কেমন হয়। এখানে মেনশন করে রাখা ভালো, আপনার যদি মেইন গোল থাকে ক্রেডিট ট্রান্সফার করা, আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন মেক শিওর করবেন এটা CYQAA accredited এবং লিস্ট ইন WHED and obviously that they offer ECTS credit system. So এই জিনিসগুলো খুব বেশি ম্যাটার করবে when it comes to credit transfer. So now এখন আমরা কথা বলি যে সাইপ্রাসে তাহলে বেস্ট ইউনিভার্সিটিস গুলো কি কি আছে। সাইপ্রাসের কয়েকটা বেস্ট ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি অফ নিকোসিয়া, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং 400 থেকে 500 এর মধ্যে হয়ে থাকে, এন্ড এই ইউনিভার্সিটি ভেরি গুড ফর আইটি এন্ড বিজনেস। কিন্তু আমার মনে হয় অ্যাজ সাইপ্রাস এটার টিউশন ফিসটা অনেক বেশি, বাট অবভিয়াসলি এটা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিজ ইন সাইপ্রাস। এন্ড আরেকটা প্রবলেম হচ্ছে অন্য ইউনিভার্সিটিগুলোর মতো এই ইউনিভার্সিটি 40 to 50% টিউশন ডিডাকশন করে না। আমরা রিসেন্টলি ওদের সাথে পার্টনারশিপ করছিলাম, তো ওয়ান অফ দ্য কোশ্চেন্স আমি আমাদের যে অ্যাকাউন্ট অফিসার ছিল ওনাকে আমি আস্ক করছিলাম যে তোমরা কি 40 to 50% টিউশন ডিডাকশন করো না? তো আমাকে হেসে বলতেছিল যে আমরা অন্যান্য সাইপ্রাস প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মতো না, আমাদের ডিগ্রিগুলো অনেক ভ্যালিউ ক্রিয়েট করে স্টুডেন্টদের লাইফে। সো এই ভ্যালিউ ক্রিয়েট করার জন্য আমাদের অনেক বেশি ইনভেস্টও করা লাগে। সো আমরা ওরকম 40 to 50% টিউশন ডিডাকশন দিতে পারি না। এনিওয়ে, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন সাইপ্রাস। আপনারা যদি ভালো কোয়ালিটিফুল এডুকেশন চান এবং আপনাদের পারিয়া 7-8 হাজার টাকার মতো বাজেট থাকে, ডেফিনেটলি লুক ইনটু ইউনিভার্সিটি অফ নিকোসিয়া। সেকেন্ড হচ্ছে সাইপ্রাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি এবং সেকেন্ড ইয়ার থেকে এর টিউশন ফিস $4,000 to $4,500 মতো হয়ে থাকে। এই ইউনিভার্সিটিটা বেস্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড সায়েন্সের জন্য। থার্ড হচ্ছে ইউক্লেন ইউনিভার্সিটি। ইউক্লেন ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি একটা ইউকের ইউনিভার্সিটি, ওদের একটা সাইপ্রাসে ক্যাম্পাস আছে। আমরা নিজেরা কখনো সাইপ্রাস থেকে ইউকেতে এখন পর্যন্ত ট্রান্সফার করিনি কোনো স্টুডেন্টে, বাট আমি যতটুকু শুনছি ইউক্লেন সাইপ্রাস থেকে ইউক্লেন ইউকেতে ট্রান্সফার হওয়াটা বেশ ইজি ইন দ্য ফিউচার। এদের ইনিশিয়াল টিউশন ফিস শুরু হয় 6,000 থেকে 7,500 ডিপেন্ডিং অন আপনি কোন কোর্স নিচ্ছেন। এরা বেস্ট হচ্ছে বিজনেস এবং মিডিয়ার জন্য। বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে ইউক্লেনে। আমরা ফেব্রুয়ারি 2026 থেকে 6টা স্টুডেন্ট গেছে আমাদের, এন্ড লাকিলি আমাদের স্টুডেন্টরা সবার আগে ব্লু পেপার পাইছে। সো সাইপ্রাসে ওরা হচ্ছে আপনার কিছু ফেজে ব্লু পেপার ইস্যু করে, তো আমাদের স্টুডেন্টরা ফার্স্ট ফেজে ছিল, কারণ আমরা যখন অ্যাপ্লিকেশন করছিলাম আমরা অনেক আগে ওয়েল অ্যাহেড অফ টাইম অ্যাপ্লিকেশন করছিলাম। যেমন এখন আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি সাইপ্রাসের। আমি 100% শিওর এই সবগুলো স্টুডেন্ট ফার্স্ট যে ব্লু পেপার ব্যাচটা ইস্যু হবে ওই ব্যাচেই ওরা ব্লু পেপার পেয়ে যাবে। তো আপনি যদি দেরি করতে না চান সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করার জন্য, কিন্তু বেস্ট টাইমটা এখন। আপনার যদি অ্যাপ্লিকেশনে কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, গেট ইন টাচ উইথ মি, আই উইল গেট ইউ স্টার্টেড এন্ড আই ডোন্ট চার্জ ইউ এনি ফিস ফর দ্যাট। এছাড়াও আরো কিছু অপশন আছে, যেমন নিয়াপোলিস ইউনিভার্সিটি অফ পাফোস, ইউনিভার্সিটি অফ লিমাসোল, আমেরিকান ইউনিভার্সিটি অফ সাইপ্রাস, ফিলিপস ইউনিভার্সিটি সহ আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে। এগুলো হচ্ছে মিড রেঞ্জের এবং ফার্স্ট ইয়ার এদের টিউশন ফিস 6,000 থেকে 6,500 মতো হয়। আমি আপনাদেরকে ওয়ার্নিং দিতেছি, সিডিএ কলেজ স্পেসিফিকলি আপনারা কেউ সিডিএ কলেজে যাবেন না। সিডিএ কলেজ ফেব্রুয়ারি 2026 ইনটেকে হিউজ পরিমাণ স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিছে। অ্যাজ এ রেজাল্ট ওরা স্টুডেন্টদেরকে ক্লাসে পর্যন্ত অ্যাকোমোডেট করতে পারেন, ওরা বাইরে ক্লাস করাইছে। সো মেবি সিডিএ কলেজ এন্ড ফিলিপস ইউনিভার্সিটি ইজ নট ইউর বেস্ট বেট রাইট নাও, লুক ইনটু দি আদার অপশনস। এবার আসি আমরা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কি। ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যদি ফাউন্ডেশনে যান আপনার আইএলটিএস লাগবে 4, আপনি যদি ব্যাচেলরে আসতে চান আপনার আইএলটিএস লাগবে 5, আপনার এইচএসসি এর জিপিএ যদি 3 এর উপরে থাকে তাহলে এনাফ, এন্ড আপনার মোর দেন 7 ইয়ার্স এর বেশি গ্যাপ থাকতে পারবে না। মাস্টার্সে যদি আসেন আপনি আইএলটিএস রিকোয়ারমেন্ট স্টিল 5 দিয়ে আপনারা নিয়াপোলিস ইউনিভার্সিটি অফ পাফোস লিমাসোল অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার 10 ইয়ার্স পর্যন্ত গ্যাপ অ্যাকসেপ্টেড, আপনার জিপিএটা 2.5 2.2 থাকলেও কোনো সমস্যা নেই, স্টিল আপনি অ্যাডমিশন পাবেন এন্ড ভিসা পাবেন। এখন আসি আমরা টিউশন ফিস নিয়ে। ফাউন্ডেশন প্রোগ্রামগুলো ইউজুয়ালি 1 বছর হয় এবং 1 বছরের টিউশন ফিস আপনার 6,000 থেকে 6,500 ইউরোর মতো হবে। আর আপনি যদি ব্যাচেলরে আসেন তাহলে ফার্স্ট ইয়ারের টিউশন ফিস আপনার $6,000 প্লাস হবে, ডিপেন্ডিং অন আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, কোন কোর্স সিলেক্ট করতেছেন। আপনি যদি কলেজ সিলেক্ট করেন তাহলে টিউশন ফিসটা আরেকটু কমে আসতে পারে,
পারে, অথবা 5500 আপনি অনেকগুলি ইউনিভার্সিটিস পাবেন, বাট দিজ আর লো গ্রেডেড ইউনিভার্সিটি। রিমেম্বার, ইউ গেট হোয়াট ইউ পে ফর। আপনি যদি ভালো অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করেন, ইনভেস্ট করেন আপনার জন্য, ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। কম ইনভেস্ট করলে নর্মাল একটা ইউনিভার্সিটিতে পড়বেন অথবা কলেজে পড়বেন। কিন্তু সেকেন্ড ইয়ারে ওদের টিউশন ফিসটা ডিডাকশন হয়ে আপনার, অ্যাজ আই মেনশন বিফোর, 3500-4000 এর মতো হয়ে যায়। সো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। আপনি এক বছরে 3000 থেকে 4000 টাকা টিউশন ফিস দিচ্ছেন, এটা অ্যাকচুয়ালি নাথিং। ফাইনালি আসি আমরা মাস্টার্সে। মাস্টার্স আরেকটু ইন্টারেস্টিং। মাস্টার্সে বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে আপনি পার ইয়ার 6000 করে পাবেন টিউশন ফিস, 6000-6500। বাট কিছু ইউনিভার্সিটিজ আছে যারা আপনাকে পুরা মাস্টার্স প্রোগ্রাম অফার করবে 7500-তে, অর্থাৎ 1 বছর, 1.5 বছর, 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম, ফুল প্রোগ্রাম হচ্ছে 7500। মোটামুটি আপনি জেনে গেছেন যে কোন ইউনিভার্সিটি যাবেন এবং আপনার টিউশন ফিস কেমন হবে। এখন আমরা কথা বলি আপনি কোন কোর্স সিলেক্ট করবেন। কম্পিউটার সায়েন্স আর আইটি, বিজনেস, ইঞ্জিনিয়ারিং এবং হেলথ কেয়ার, এটা হচ্ছে এভারগ্রিন, মোটামুটি সব কান্ট্রিতে এটা ডিমান্ড আছে, এন্ড সাইপ্রাস ইজ নো ডিফারেন্ট। এখন আমরা দেখবো যে আপনি কোন সিটিতে কোন কোর্সগুলোর ভালো ডিমান্ড আছে। তো আপনি যদি হসপিটালিটি, ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান, আপনার জন্য 3টা সিটি আছে সাইপ্রাসে ভালো। বলে রাখা ভালো, সাইপ্রাস একটা টুরিস্ট কান্ট্রি। সো আপনার এখানে 3টা ভালো সিটি আছে যেখানে আপনি পড়তে পারেন, যেমন পাফোস, লিমাসোল, আইনাপা। টু গিভ ইউ এ লিটল ব্যাকগ্রাউন্ড, সাইপ্রাসের ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে 2025 সালে ওরা 3.7 বিলিয়ন ইউরো আর্ন করছে, যেটা ওদের জিডিপি এর 14% ছিল। এন্ড অ্যাবাউট 4.5 মিলিয়ন পিপল 2025-এ সাইপ্রাসে ভিজিট করছে। আর এই ইন্ডাস্ট্রির এস্টিমেটেড গ্রোথ হচ্ছে 15.3%। সো আপনি বুঝতে পারতেছেন যে এটা হিউজ একটা ইন্ডাস্ট্রি সাইপ্রাসে। আর এই ইন্ডাস্ট্রিতে জব স্টার্ট করার বেস্ট টাইম হচ্ছে মে থেকে অক্টোবর। এই সময়টা হচ্ছে পিক সিজন, অনেক টুরিস্ট আসে এবং ওদের ওয়েদারটা ভালো থাকে। সো এই টাইমটাতে আপনি জব খুব ভালো সিকিউর করতে পারবেন। দেন কামস জুন টু সেপ্টেম্বর, এটা হচ্ছে কোর টাইম। এই ক্ষেত্রে কিন্তু আপনি 2-3টা সাইড গিয়েও করতে পারবেন। সো দ্য পোটেনশিয়ালিটি অফ মেকিং মানি ইজ ভেরি হাই। এর মধ্যে আইনাপা স্পেসিফিকলি অনেক ভালো জব অফার করে। এখানে অনেক ক্লাবস, নাইট ক্লাবস, রেস্টুরেন্ট, বার সহ অনেক কিছু আছে যেগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্রোচ করতে পারেন। এন্ড অনেক স্টুডেন্টই ওখানে জব করতেছে, বাট কনফিডেন্স এন্ড কাস্টমার সার্ভিস ইজ দ্য কি। দেন আসি আমরা লিমাসোল। এটাতে আপনার ট্যুরিজমও আছে, এদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিও ভালো এবং এদের আইটি ইন্ডাস্ট্রিও ভালো। আইটি ইন্ডাস্ট্রি নিয়ে আমি একটু পরে কথা বলবো। তারপর আসি আমরা পাফোস। পাফোস হচ্ছে আবার একদম পুরো ট্যুরিজম ফোকাসড। এদের কস্ট অফ লিভিং অনেক চিপ কম্পেয়ার টু লিমাসোল। লিমাসোলে কিন্তু কস্ট অফ লিভিং অনেক বেশি। এবার আমরা আসি আইটিতে। সো আইটিতে যদি আপনি পড়াশোনা করতে চান, আপনার বেস্ট বেট হচ্ছে লিমাসোল, বিকজ লিমাসোল হচ্ছে আপনার আইটি, গেমিং এবং ব্লক চেনের হাব, নট ইউরোপিয়ান অথবা ওয়ার্ল্ডের হাব, বাট সাইপ্রাসের মধ্যে যদি আপনি হাব ধরতে চান তাহলে হচ্ছে লিমাসোল আইটির হাব। এখানে গেমিং জায়ান্ট যেমন প্লেরিক্স, ওয়ার গেমিং, নেক্সটার্স, সে গেমার্স সহ আরো অনেক রাশিয়ান এবং বেলারুস গেমিং এবং আইটি কোম্পানিরা ওদের কর্পোরেট হেড অফিস করছে। ওয়াই? বিকজ সাইপ্রাস অফার ওয়ান অফ দ্য লোয়েস্ট কর্পোরেট ট্যাক্স ইন ইউরোপ, অনলি 12%। সো বেসিক্যালি ওরা আয়ারল্যান্ড যেটা করছে ওরকম কিছু একটা করার চেষ্টা করতেছে, যেন বিগ কর্পোরেট গুলাকে ওরা আনতে পারে সাইপ্রাসে এবং সাইপ্রাস ওদের অফিস করতে পারে, সো দ্যাট দোজ কোম্পানিজ pay taxes, those companies generates more jobs, those companies generates more workforces. And then Cyprus try করতেছে ফিনটেক এবং ব্লকচেনের হাব হইতে। আই ডোন্ট নো ওরা কতটুকু পারবে, বিকজ ইফ ইউ লুক ইনটু দ্য জিওগ্রাফিক লোকেশন, ওরা অ্যাকচুয়ালি একটা আইল্যান্ড, বাট ইউ নেভার নো, দে মাইট অ্যাজ ওয়েল বি। ওদের আইটি ইন্ডাস্ট্রিটা ছোট, অনলি $856 মিলিয়ন ইন্ডাস্ট্রি, কিন্তু ওভার দ্য নেক্সট 10 years ওদের প্রজেক্টেড গ্রোথ রেট হচ্ছে 10.1%, হুইচ ইজ রিলি গুড। তারপর সাইপ্রাসের গভর্নমেন্টের একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে 2025 সালে 1200 নতুন জব ক্রিয়েট হয়েছে ফ্রম 200 ইন্টারন্যাশনাল কর্পোরেশনস। এই ভিডিওটার জন্য আমি যখন রিসার্চ করতেছিলাম তখন আমি অলসো দেখলাম যে লিমাসোলে অনেকগুলো স্টার্টআপ কোম্পানি হচ্ছে, যেমন কেক এন্টারটেইনমেন্ট, ফিনারি মার্কস, মেজর আর্থ গেমস, এবং এরা অলরেডি খুবই ভালো করতেছে। তো আপনি যদি আসলে ভালো করে স্টাডি করেন এবং আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের স্কিলস গুলো নেন, তাহলে কিন্তু সাইপ্রাস থেকে আপনি অনেক কিছু পাবেন। সেদিন আমি একটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যিনি মোস্ট লাইকলি 3 to 4 ইয়ার্স ধরে সাইপ্রাসে আছেন। উনি এবং ওনার ওয়াইফ দুজনই সাইপ্রাসে, দুজনই পড়াশোনা করতেছেন। তো ওনারা এখন সাইপ্রাস থেকে নিউজিল্যান্ড মুভ করবে। আমার সাথে একটা ওয়ান-অন-ওয়ান কনসাল্টিং সেশন বুক করছিল। উনি আমাকে বলতেছিল যে উনি এট দিস মোমেন্ট 12 to 1500 ইউরো পার মান্থ আর্ন করতেছে সাইপ্রাসে বসে, ইভেন হোয়েন হি ওয়াজ স্টাডি। ওনার সাথে আমার ওয়ান-অন-ওয়ান কনসাল্টিংটাও উনি গাড়িতে বসে বসে করতেছিল। সো ইউ ক্যান ইমাজিন যে ইফ ইউ হাসল অ্যান্ড বাসেল, দেয়ার আর অপরচুনিটিস এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। বাট আপনি যদি এমন একজন মানুষ হন যে সাইপ্রাসে বসে নিউ ইয়র্কের টাকা কামাবেন বাংলাদেশি স্কিলস নিয়ে, তাহলে আপনার সাইপ্রাসে না, আপনার কোথায় যাওয়ার দরকার নাই, বাংলাদেশে বসে থাকেন। ইটস বেসিক্যালি লাইক ঠেকি স্বর্গে গেলেও ধান বানে, কিছু মানুষ জান্নাতে গেলেও হ্যাপি থাকবে না। এনিওয়ে, এখন আমরা কথা বলবো আপনি যদি গভর্নমেন্ট, আইটি এবং বিজনেসের একটা কম্বিনেশন চান তাহলে আপনার কোথায় যাওয়া উচিত। দ্যাট ইজ মাই ফ্রেন্ড ইজ নিকোশিয়া ফর ইউ। নিকোশিয়া হচ্ছে ওদের ক্যাপিটাল সিটি। এখানে গভর্নমেন্টের অনেকগুলো এজেন্সি এবং অনেকগুলো কর্পোরেট অফিস আছে ইন জেনারেল। স্যালারিও ভালো পাওয়া যায়। তারপরে গ্র্যাজুয়েটদের জন্য ভালো রোলস থাকে, যেহেতু এটা অনেক কর্পোরেট অপরচুনিটিস অফার করে। সো ইটস ইজিয়ার টু ল্যান্ড এ জব অ্যাজ এ ফ্রেশার ইন নিকোশিয়া দেন দি আদার সিটিজ। আর আপনি যদি ইঞ্জিনিয়ারিং অথবা হেলথ কেয়ার নিয়ে পড়াশোনা করতে চান তাহলে মোটামুটি আপনার সাইপ্রাসের যে কোনো জায়গায় যেতে পারেন। এগুলোর সবখানে মোটামুটি ভালো ডিমান্ড আছে, বাট স্পেশালি আপনি যদি লিমাসোল এবং নিকোশিয়াতে যান খুব ভালো ডিমান্ড পাবেন, বিকজ নিকোশিয়াতে সবচেয়ে বেশি ট্রাফিক আর লিমাসোলে অনেক ফরেন ইনভেস্টমেন্ট হচ্ছে। ওকে, সো নাও আপনি মোটামুটি
লেভেলের এক্সপার্ট হয়ে গেছেন যে কোথায় যাবেন, কি কোর্স সিলেক্ট করবেন, কত টাকা আর্ন করবেন। এখন আমরা কথা বলি যে আপনার ইনিশিয়ালি যেতে কেমন কষ্ট হতে পারে। তো আপনার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফিস হতে পারে 50 থেকে 100 ইউরো, বাট যেহেতু আমাদের সাথে অনেকগুলো ইউনিভার্সিটির পার্টনারশিপ আছে, আমরা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফিস চার্জ করি না। আপনি আমাদের সাথে অ্যাপ্লিকেশন করলে সেই চার্জটা থাকতেছে না। নেক্সট, আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলার্স, মাস্টার্স সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টস, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট সবকিছু অ্যাটাস্টেশন করতে হবে। অ্যাটাস্টেশন করার পর এই সব ডকুমেন্টস আবার আপনার সাইপ্রাস কনসুলেটে পাঠাতে হবে লিগ্যালাইজেশনের জন্য। লিগ্যালাইজেশনের পরে আপনি এগুলো সব আবার ডিএচএল করবেন। সো এই টোটাল জার্নিটাতে অনেক সময় এবং টাকা খরচ হয়, বাট আপনি রাফলি একটা ক্যালকুলেশন করতে পারেন যে 18 to 20,000 টাকার মতো আপনার কস্ট হবে। তারপর আপনার আবার মেডিকেল আছে, সেটা 3,000 টাকা। দেন আপনার ভিসা স্ট্যাম্পিং করা লাগবে, যেটা আপনি ইন্ডিয়াতে পাঠাবেন, সেখানে আপনার আরো বাংলাদেশি টাকায় 18 থেকে 19,000 টাকার মতো খরচ হয়। আপনি যদি ব্লু পেপার নিয়ে ফ্লাই করতে চান, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, আমি ওইদিকে যাবো না আজকে। সো আপনার মেডিকেল, লিগ্যালাইজেশন, অ্যাটাস্টেশন এই সব কিছুতে মোটামুটি 20 থেকে 30,000 টাকার মতো খরচ আছে। বাট যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করি এবং আমাদের অনেকগুলো কর্পোরেট রিলেশনশিপ তৈরি হয়েছে, আমরা একটা ডিসকাউন্ট পাই সবার কাছ থেকে, এবং এই ডিসকাউন্টটা আমরা ট্রাই করি আমাদের স্টুডেন্টদেরকেও দিতে। সো এই মুহূর্তে যদি আপনি আমাদের সাথে কাজ করেন, তাহলে আমরা সবকিছু আপনাকে 12,500 টাকায় করে দিচ্ছি। নট শিওর এটা কতদিন পর্যন্ত আমরা করে দিতে পারবো, বিকজ প্রাইসেস ডু চেঞ্জেস এভরি টাইম। সো আপনি যদি স্টার্ট করতে চান ইনিশিয়াল আপনার জার্নিটা, ডেফিনেটলি গেট ইন টাচ উইথ মি, আই উইল গেট ইউ স্টার্টেড। একটা বড় খরচ আছে, সেটা হচ্ছে আপনাদের টিউশন ফিস। সো টিউশন ফিসের জন্য আমি 6,000 ইউরো ধরে রাখতেছি, এবং এটা কিন্তু আপনার ফুল টাকা দিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। আপনি হাফ টাকা অর্থাৎ 3,000 থেকে 4,000 টাকা ভিসা হওয়ার আগে পে করবেন, বাকিটা ভিসা হওয়ার পরে পে করবেন। আনফরচুনেটলি আপনার যদি ভিসা কোনো কারণে রিজেক্ট হয়, তাহলে আপনাকে টিউশন ফিসটা রিফান্ড করে দিবে ওরা। বাট জাস্ট সো ইউ নো, আমাদের এই পর্যন্ত একটা সাইপ্রাসের ভিসা রিজেক্ট হয় নাই। সো মেবি ইউ নো হু টু রিচ আউট ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি ইন সাইপ্রাস। সো তাহলে টোটাল আপনার বাজেট কত হলো? টোটাল এস্টিমেটেড মিনিমাম আপনার 10 লাখ টাকা বাজেট থাকতেই হবে। 10 লাখের বেশিও হতে পারে, ডিপেন্ডিং অন আপনি কিভাবে কাজ করতেছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কার সাথে কাজ করতেছেন। ফর এক্সাম্পল, আমাদের সাথে যদি আপনি কাজ করেন, আমাদের কোনো সার্ভিস চার্জ নাই, আমাদের কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিজ নাই, এবং আমরা আপনাকে ডকুমেন্ট প্রিপারেশন একটা হিউজ ডিসকাউন্টও নিয়ে দিচ্ছি। এনিওয়ে, নাম্বার 5, পার্ট টাইম ওয়ার্ক। পার্ট টাইম ওয়ার্ক নিয়ে ভাই কি যে একটা সিচুয়েশন সাইপ্রাসে চলতেছে, আসেন এটা নিয়ে কথা বলবো। সাইপ্রাসে যারা স্টুডেন্ট হিসাবে যায়, তারা ইনিশিয়ালি 20 ঘন্টা কাজ করতে পারে যখন তারা স্টাডি করতেছে। বাট আপনার যখন স্টাডি শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন ব্রেকে থাকবেন, তখন আপনি 38 আওয়ার্স কাজ করতে পারবেন। অনেকে 38 আওয়ার্স না, আনলিমিটেড কাজ করে। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আপনি যদি পারেন আপনি করবেন, না পারলে করবেন না। আপনি কোথায় কোথায় কাজ করতে পারবেন? হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি, রিটেইল, এগ্রিকালচার, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার অ্যান্ড ইন্টার্নশিপস। কিন্তু আমার দেখা মতো 80 থেকে 90% স্টুডেন্ট দেশের বাইরে যেখানে যায়, ডিশ ওয়াশিং থেকে শুরু করে, এটা একদম ইজি টু গেট এ জব, বিকজ নো ওয়ান ইন দোজ কান্ট্রি ওয়ান্টস টু ডু দোজ জব। সো ডিশ ওয়াশ, সার্ভার অ্যাসিস্ট্যান্ট, কিচেন হেল্পার অ্যান্ড ফুড ডেলিভারি রাইডার দিয়ে শুরু করবেন। এভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন। এখন আসি আমরা আপনি মান্থলি কত টাকা আর্ন করবেন। সো সাইপ্রাসে আপনি যখন যাবেন, তখন গিয়ে আপনি ইনিশিয়ালি ওয়ার্ক অথরাইজেশন যেটা, সেটা পাবেন না। ওয়ার্ক অথরাইজেশন ছাড়াও অনেকেই কাজ করে। ওয়ার্ক অথরাইজেশন ছাড়া যখন আপনি কাজ করবেন, আপনি মান্থলি 400 থেকে 500 ইউরো আর্ন করতে পারবেন। বাট আপনি যখন পিঙ্ক স্লিপ অথবা ওয়ার্ক অথরাইজেশনটা পেয়ে যাবেন 6 মাস 7 মাস পর, তখন আপনি যখন কাজ শুরু করবেন, তখন আপনার স্যালারিটা আরেকটু বাড়তে পারে। তখন আপনি 600, 650 অর ইভেন ইন মেনি কেসেস 700 হিট করতে পারেন, ডিপেন্ডিং অন আপনি অবভিয়াসলি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন। দেন সামার সিজন। সামার সিজনে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। ফুল টাইম কাজ করে আপনি 1200 থেকে 1500 ইউরো অনায়াসে মেক করতে পারবেন। অনায়াসে বলতে আমি বুঝাইতেছি যে আপনি যদি উইলিংনেস থাকে হার্ড ওয়ার্ক করার, তাহলে পারবেন। আদারওয়াইজ আপনি 1000-এর মতো আর্ন করতে পারবেন এভরি মান্থ। তবে আপনারা ট্রাই করবেন যে একটু কনস্ট্রাকশন অথবা স্কিল ট্রেড টাইপস অফ জবগুলোতে যেতে, এখানে অনেক বেশি টাকা পে করে। এখন দেখবেন আপনাকে অনেকেই বলবে যে সাইপ্রাসে জব নেই, সাইপ্রাসে জব নেই, কাজ পাইতেছে না। খেয়াল করে দেখবেন এরা সবাই হচ্ছে নিউ কামার। আপনি যখন একটা কান্ট্রিতে যাবেন, তখন ওদের সিস্টেম বুঝা, ওদের কোথায় কি করতে হবে এগুলো বুঝতে আপনাকে একটু সময় লাগবে। আপনি যখন কোন একটা দেশে নতুন যাবেন, আপনি যদি দেশটা সম্পর্কে স্টাডি না করেন, তাহলে কিন্তু আপনার ওখানে ওদের কালচার বুঝা, কিভাবে জব খুঁজতে হয়, সবকিছু বুঝতে আপনার একটা ওভারঅল টাইম লাগবে। তো আপনার যদি রিয়েল স্টোরিটা জানতে হয়, আপনি অ্যাটলিস্ট 4 থেকে 5 জন মানুষের সাথে কথা বলেন যারা 2 থেকে 3 বছর ধরে সাইপ্রাসে আছে এবং তারা এখন কেমন আছে, তাহলে আপনি রিয়েল স্টোরি জানতে পারবেন। ফর এক্সাম্পল, আমি রিসেন্টলি কথা বলছি একজন ভাইয়ের সাথে, আমাদের ভিডিওগুলো আপনি ফেসবুকে গেলে দেখতে পারবেন। উনি ডিসক্রাইব করতেছিল, মেনশন করতেছিল যে কিভাবে উনি ডে 1 থেকে চাকরি খুঁজতেছিল, 2 থেকে 3 বছর আগে উনি কোথায় ছিল ভার্সেস এখন উনি কোথায় আসছে। সো ইট অল টেক্স টাইম, নাথিং হ্যাপেন্স ওভারনাইট। রোম ওয়াজন্ট বিল্ট ওভারনাইট। বাট ইয়েস, আই ডু অ্যাগ্রি যে সাইপ্রাস, নিউজিল্যান্ড এই কান্ট্রিগুলোতে এখন অনেক পরিমাণ স্টুডেন্ট যাচ্ছে। সো জবের জন্য অনেক হিউজ কম্পিটিশন আছে। আপনার যদি জব পেতে হয়, ডেফিনেটলি 2022-23 অথবা এর আগে যারা গেছে, তারা যত ইজিলি জব পাইছে, এত
ইজি এখন ইন্ডাস্ট্রিটা নাই। কোভিডের পরে এভরিথিং হ্যাজ চেঞ্জ। সো আপনাকে এখন ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে যেতে হবে, আপনাকে আরো বেশি হাংরি থাকতে হবে। জব সার্চের জন্য আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে জব সার্চিং এর জন্য বেস্ট টাইম, বিকজ ওই সময় ওদের সামার আসতে থাকে এবং ওদের ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে রিওপেন হওয়া শুরু করে। জব খোঁজার ক্ষেত্রে আপনি জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করে বসে আছেন, এরকম যদি করেন ইটস নট গোনা ওয়ার্ক। আপনাকে ডোর টু ডোর যেতে হবে। আপনি বাংলাদেশে থাকতেই কিছু স্কিল শিখে যান, যেমন পিৎজা কিভাবে বানায়, বার্গার বানানো, চুল কাটা অর্থাৎ বারবার, কিছু কনস্ট্রাকশন স্কিল, ট্রেড, এরকম কিছু ভ্যারিয়াস স্কিল শিখে যান। আপনাকে কাজ শিখতে হবে এবং যদি পসিবল হয় আপনি যে কাজগুলো শিখতেছেন, শিখার পর আপনি যখন প্রোডাকশনে যাচ্ছেন বা আপনি যখন নিজে করতেছেন, এগুলোর ভিডিও রেকর্ড করেন। ভিডিও রেকর্ড করে আপনার একটা পোর্টফোলিও বানান। পোর্টফোলিও বানায় ওদেরকে দেখান যে আমি অলরেডি কাজ করি, এই কাজটা আমি জানি, এই যে দেখো আমার কাজের একটা এক্সাম্পল। ইভেন তোমরা যদি চাও আমি তোমাদের জন্য 1 উইক ফ্রিতে কাজ করতে পারি, তোমরা আগে আমাকে দেখো, যদি আমার সবকিছু তোমাদের ভালো লাগে দেন তোমরা আমাকে ফাইনালি জব দাও। ইউ হ্যাভ টু শো দ্য উইলিংনেস, ইউ হ্যাভ টু গো 1 extra steps to set yourself aside from the 99 other people যারা হচ্ছে কোনো স্কিলস নাই, যারা হচ্ছে বাংলাদেশ থেকে এসেই ভাবতেছে বাসার ভিতরে এসে কেউ ওদেরকে চাকরি দিয়ে যাবে, অথবা জাস্ট ডোর টু ডোর জব আছে কিনা, এই যে সিভি ডান, খোদা হাফেজ, গুড বাই, এরকম করলে জব পেয়ে যাবে। ইট ইজ নট 2023, ইটস নট প্রি কোভিড, মেনি থিং হ্যাজ চেঞ্জ। সো আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেটা 8-10 জন মানুষ করবে না, বাট দ্যাট ইজ সামথিং দ্যাট উইল গেট ইউ দ্য জব। দেন অবভিয়াসলি আপনি আপনার রেজিউমে প্রিন্ট করে নেবেন। আপনি যে এরিয়াতে যাচ্ছেন ওই এরিয়াতে যাওয়ার আগে বাংলাদেশ থাকতেই রিসার্চ করেন, ওখানে কি কি রেস্টুরেন্ট আছে শর্ট লিস্ট করেন। বাংলাদেশে থাকতে ওদেরকে রেজিউমে সেন্ড করা শুরু করেন। সিভি সেন্ড করা, জব অ্যাপ্লিকেশন আপনি সাইপ্রাসে বসে করা লাগবে না, আপনি বাংলাদেশে থাকতেই করতে পারবেন। জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করে বসে থাকবেন না, ওদেরকে লিঙ্কডিনেও খোঁজার চেষ্টা করেন। লিঙ্কডিনে আপনার প্রোফাইল বানান, প্রোফাইল বানায় লিঙ্কডিনে আপনি কানেকশন মেক করা শুরু করেন। লিঙ্কডিনে রেস্টুরেন্ট ম্যানেজারকে যেমন পাবেন, আপনি প্রফেশনালি যে কাজটা করবেন সেই কাজের একটা ম্যানেজারকে পেতে পারেন, রাইট? সো লিঙ্কডিন নিয়ে আপনারা কাজ করা স্টার্ট করেন as soon as possible. It's such an important platform for anyone that's coming abroad. আর আমার ফাইনাল টিপ হচ্ছে নেটওয়ার্কিং করেন। বাংলাদেশি যে স্টুডেন্ট অলরেডি সাইপ্রাসে আছে তাদের সাথে নেটওয়ার্কিং করেন, নট সামওয়ান হুজ জাস্ট নিউ কামার। আপনি নিউ কামার সাথে ফ্রেন্ড হতে পারেন, বাট নিউ কামার্স হ্যাজ নাথিং টু অফার টু অ্যানাদার নিউ কামার। তারপর ফেসবুকের বিভিন্ন গ্রুপ থাকে, জবসের গ্রুপ অথবা সাইপ্রাসের এরিয়া স্পেসিফিক অনেকগুলো গ্রুপস থাকে, ওই গ্রুপগুলোতে পোস্ট করা স্টার্ট করেন অথবা জব অপরচুনিটিস গুলো লুক আপ করেন। এন্ড দেন হচ্ছে যারা ওখানে অনেকদিন ধরে আছে, হোক সেটা কোনো সাইপ্রাসের রেজিডেন্ট হোক, সেটা কোনো বাংলাদেশি হোক, এনিওয়ার, তাদের কাছ থেকে একটা রেফারেন্স নেওয়ার চেষ্টা করেন। এন্ড ওয়ান আদার থিং আই নোটিস যে আপনাকে অনেক এক্সট্রোভার্ট থাকতে হবে। আপনি যদি ইন্ট্রোভার্ট থাকেন সাইপ্রাসে না, আপনি অন্য কোনো কান্ট্রিতে গিয়েও খুব একটা কিছু করতে পারবেন না, বিকজ ইউ হ্যাভ টু বি দ্য গাই হুজ উইলিং টু go that extra mile, who's willing to speak to that person, who is willing to request that person for a job opportunity, who's willing to take short on every single opportunities they can see. Okay, now PR, ধরেন আপনি সাইপ্রাসে চলে গেলেন, পার্ট টাইম জব ম্যানেজ করলেন, পড়াশোনা শেষ করে ফেললেন, এখন আপনার পাথওয়ে কি? আপনি কি PR নেবেন নাকি আপনি ওয়ার্ক পারমিটে যাবেন? হোয়াট আর ইউ গোনা ডু? আপনার কাছে যে স্ট্যান্ডার্ড ওয়েটা আছে সেটা হচ্ছে পড়াশোনা শেষ করে পিঙ্ক স্লিপ এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করা, যেটা আপনাকে 12 মান্থসের একটা জব সিকিং পিরিয়ড দিবে। হাউএভার এই জব সিকিং পিরিয়ডটা অনলি তারা পায় যাদের ডিগ্রিটা লেভেল 7 অর হায়ার। লেভেল 7 এ অনলি মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রিগুলো থাকে। সো আপনি যদি মাস্টার্স অথবা ডক্টরেট করতে চান, পড়াশোনা শেষ করার সাথে সাথে জব সিকিং পিরিয়ডে অ্যাপ্লিকেশন করবেন, 12 মান্থসের একটা জব সিকিং পিরিয়ড পাবেন। এর ভেতরে আপনাকে একটা জব ল্যান্ড করতে হবে। ওই জব ল্যান্ডটা করার পর আপনি আপনার ওয়ার্ক পারমিট এক্সটেনশন করে যেতে পারবেন। এভাবে আপনি যখন 5 ইয়ার্স থাকবেন সাইপ্রাসে, আপনি পার্মানেন্ট রেজিডেন্সিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওভারঅল যখন ওয়ার্ক পারমিট পিআর টোটাল আপনি যখন 7 ইয়ার্স থাকবেন, তখন আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো যারা মাস্টার্স এবং ডক্টরেটে যাচ্ছেন তাদের জন্য স্ট্রেট ফরওয়ার্ড পাথ হয়ে আছে। হাউএভার যারা ব্যাচেলরে যাচ্ছেন তারা আসলে কি করবেন? ব্যাচেলর আপনারা যাবেন, আপনাদের কাছে অ্যাকচুয়ালি দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ব্যাচেলর করা অবস্থায় 1 বছর শেষ করে ক্রেডিট ট্রান্সফার করা, অথবা ফ্রেশার হিসেবে অন্য একটা কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করে চলে যাওয়া, অথবা আপনি যখন ব্যাচেলর শেষ করবেন তখন মাস্টার্স অন্য একটা কান্ট্রিতে যাওয়া। এন্ড সেকেন্ড অপশন হচ্ছে আপনাদের কাছে স্পন্সরশিপে একটা জব ম্যানেজ করা। লেটস সে আপনি পড়াশোনা করা অবস্থায় একটা কোম্পানির সাথে কাজ করতেছেন এন্ড তাদেরকে আপনি কনভিন্স করছেন যে তারা আপনাকে স্পন্সর করবে। তো পড়াশোনা শেষ করার সাথে সাথে আপনাকে স্পন্সরশিপে জব নিয়ে আপনার টেম্পোরারি পারমিটটা কনভার্ট করে স্টাডি থেকে ওয়ার্কে নিতে হবে। এখানে একটা লেভেল মার্কেট টেস্ট হয়, যেখানে সাইপ্রাসের গভর্নমেন্ট দেখার চেষ্টা করে যে আপনাকে যে জবটা অফার করা হচ্ছে এটা সাইপ্রাসের কোনো রেজিডেন্ট অথবা ইউর কোনো রেজিডেন্ট এই জবটা করতে পারতেছে না। সো এটা একটা কমপ্লিকেটেড টেস্ট। এই পারমিটটা আপনাকে 1 বছর দিবে, এটা পরবর্তীতে আপনি 4 বছর পর্যন্ত রিনিউ করতে পারবেন। এখানে কোনো এডুকেশনাল অথবা অন্যান্য হাই রিকোয়ারমেন্টস থাকে না। আপনি যখন ওয়ার্ক পারমিট পাবেন 2 বছর কাজ করার পর আপনার ফ্যামিলিকে আনতে পারবেন। সেকেন্ড আর একটা অপশন আছে স্কিলড ওয়ার্কার। এর রিস্ট্রিক্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার প্রতি মাসে 2500 ইউরো আর্ন করতে হবে। এটার জন্য আপনার ব্যাচেলর অথবা হায়ার একটা ডিগ্রি থাকা লাগবে। ফ্যামিলি রিইউনিফিকেশন করতে
করতে পারবেন, অর্থাৎ আপনার ফ্যামিলিকে আপনি ইমিডিয়েটলি সাইপ্রাসে নিয়ে আসতে পারবেন। ওভারঅল এটা একটা ভালো পাথওয়ে, বাট ইটস নট দ্য মোস্ট ইজিয়েস্ট। এতে একটু কমপ্লিকেশন আছে, বিকজ আপনাকে জানতে হবে আপনি কি করতেছেন, আপনাকে প্রপার স্কিলস থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, এবং আপনার এমপ্লয়ারকে আপনার কনভিন্স করতে হবে। সো ইটস হার্ড, বাট ইটস নট ইম্পসিবল। আর থার্ড অপশনটা হচ্ছে ইউ ব্লু কার্ড। এটা নিয়ে বেশি কথা বলবো না, কারণ এখানে স্যালারি রিকোয়ারমেন্ট অনেক বেশি। ফ্রেশার হিসাবে আপনাকে মনে হয় না অত টাকা কেউ স্যালারি দিবে, সো এটা একটা রিয়েলিস্টিক অপশন না, এটা নিয়ে আমরা কথা বলবো না। এই হচ্ছে আপনার অপশন। বাট আপনি যখন জব সিকিউর করলেন, ওয়ার্ক পারমিটে গেলেন, তারপরে কিন্তু ওই মাস্টার্স এবং পিএইচডি রুটে আপনি চলে যাচ্ছেন। 5 বছর থাকার পরে পিএর জন্য অ্যাপ্লিকেশন করবেন। ওভারঅল 7 বছর থাকার পরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনার কাছে পাথওয়ে স্টিল আছে। আপনি যদি ব্যাচেলরেও যান, আপনার কাছে স্টিল পাথওয়ে আছে, বাট আপনাকে ডে 1 থেকে জানতে হবে এবং ওটা জেনে আপনার ওটার এগেইনস্টে প্ল্যান করতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কি করবেন, 1 বছর পরে কোথায় থাকবেন, অল অফ দিস সর্ট অফ ইনফরমেশন, যেটা আপনাকে বা আপনার বাংলাদেশি এজেন্সি অনেক সময় দিতে পারবে না, বিকজ দে ডোন্ট ইভেন নো দেমসেলফ। সো আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে টু ডিসাইড যে সাইপ্রাস কি আপনার জন্য বেস্ট কান্ট্রি কিনা, আমার সাথে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে একটা ওয়ান কনসাল্টিং সেশন বুক করতে পারেন। আর আমরা সেপ্টেম্বর 2026 ইনটেকের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন নেওয়া স্টার্ট করছি। আমরা মে এবং জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন নিব, এরপর আর নিব না, বিকজ এরপরে নিলে এটা ব্যাকলগ হয় এবং ব্লু পেপার পেতে লেট হয়, যেটা আমরা নিজেরাও পছন্দ করি না। লেট অ্যালোন আপনার নিজের এটা ভোগাভুগি করতে হবে। আর আমাদের সার্ভিসের কোনো চার্জ নাই, আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিস থাকবে না, আমাদের কোনো সার্ভিস চার্জ থাকবে না। আর আপনি যদি আমাদের সাথে মে 15 এর ভেতরে সাইন আপ করেন, তাহলে আমরা আপনাকে 12,500 টাকার মধ্যে আপনার সব ডকুমেন্টস কমপ্লিট করে দিব। আই এম নট শিওর যে মে 15 এর পর এটা আমরা পারবো কিনা। সো আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান, and if you are ready, if you have all those problems in your profile, reach out to me and I will see how I can help you. See you guys in the West.